নমস্কার, সবাই কেমন আছেন? বম্মায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। ভাত আর এদিকে আলুর তরকারি বসিয়েছি। সকালের জন্য হবে আলুর তরকারি আর একটু ডিমের অমলেট। আলুর তরকারি আর ডিমের অমলেট করব সকালের জন্য। আর একটু শাক আর একটু ফ্রিজে মাছ রাখা ছিল আগের দিনের, সেটার একটু পাতলা ঝোল করব আজ। বৃহস্পতিবারটা এই হাট থাকার জন্য ওর বাপি বলেছিল যে তুমি দেওয়া নেওয়া করবা স্কুলে। আমিও বলেছিলাম যে ঠিক আছে যাব, একটা দিন তো কষ্ট করে যেতে হবে। তা আমাদের পাড়ারই আর একটা বাচ্চাও আবার ওই একই সাথে একই ক্লাসে পড়ে। ওর মা শুনে বলল আমাদের সাথে পাঠিও, আমরা নিয়ে যাব। তা বললাম ঠিক আছে তাহলে যাবে। ওই বাচ্চাটা তো ওর বাবার সাথে একাই যায়, কিন্তু বাইকের পেছনে দুটো বাচ্চাকে পরপর পেছনে বসানো তো ঠিক না। কে কি দুষ্টুমি করে এতটা রাস্তা তার নেই ঠিক, তখন পড়ে টড়ে যাবে কি। তাই আমার গুড্ডির জন্য আবার ওই বাচ্চাটার মাও যাচ্ছে। দুটো বাচ্চাকে মাঝখানে বসিয়ে ওর মা বসে পেছনে, তাহলে আর কোনো ভয়ের কোনো কারণ নেই, দুটো বাচ্চাই মাঝখানে থাকলো। তা দেখে আমার খারাপ লাগলো যে আমার মেয়ের জন্য আবার ওর মাকে সকালবেলায় যেতে হচ্ছে। তা আমি যাব নাকি, আবার তাই ভাবছিলাম যে দেখি সামনের বৃহস্পতিবারে কথা বলে না হয় আমাকেই যেতে হবে। গুড্ডির আবার একটা ব্যাপার বেশ ভালো, যার সাথে পাঠিয়ে দিই তার সাথে চলে যায় স্কুলে। মা ছাড়া যাব না কি বাবা ছাড়া যাব না যে কান্নাকাটি, এটা আবার ওর কোনো দিনই নেই। ওর যখন মাত্র 3 বছর বয়স, আমাদের বাড়ির সামনে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেখান থেকে ফোন করলো। আসলে ওরা ওদের খাতায় থাকে যে পাড়ায় কোন বাড়িতে কোন বাচ্চা আছে, তাদের ফোন নাম্বারও থাকে তাদের কাছে। তাই গুড্ডির বয়স যখন 3 বছর হলো, ওই স্কুল থেকে ফোন করেছিল যে বাচ্চাকে স্কুলে পাঠান। তারপর আমি বললাম ঠিক আছে। পরের দিন ওর বাপি ওকে নিয়ে স্কুলে দিতে গেছে। ওর বাপিকে বলছে তুমি বাড়ি চলে যাও, আমি এখানে থাকছি, তুমি বাড়ি চলে যাও। গুড্ডির বাপি তো ভাবছে যদি কান্নাকাটি করে একটু দাঁড়িয়ে থাকি দেখি, কিন্তু ও বলছে বাড়ি চলে যাও। ছোটো থেকেই এই ব্যাপারগুলো ওর বেশ ভালো লাগে, কোনোদিন কান্নাকাটি করে না। চলুন, রান্নাটাও আজকের মতো হয়ে গেছে। গুড্ডির বাপিও চলে এসেছে বাড়িতে, আর গুড্ডিও স্কুল থেকে চলে এলো। ওর বাপি তাই গেছে নিয়ে আসতে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি পড়তে শুরু করেছে। মেঘটা ছিল সকাল থেকেই, হঠাৎ বৃষ্টি নামাতে গুড্ডি আর ওর বাপি কি করছে দেখুন। লাফাই না, চুপ করে দাঁড়াও, ওইদিকে ঘুরে দাঁড়াও, ওইদিকে ঘুরে দাঁড়াও, ওই নারকেল গাছের দিকে তাকিয়ে দাঁড়াও। বাদর একটা ব্যাঙাচি হচ্ছে না, লাফাতে ব্যাঙাচি লাফাই। এবার জলেশ যাবে, এবার নেমে আসো, হচ্ছে তো অনেকক্ষণ। বিদ্যুৎ চমকাচ্ছে, নামাও তো। তুমি ঘুমো করনি এখনো? আসলাম। কেন, কখন উঠেছো খেয়ে? দেখো কি করেছি, বিছানাটা থেকে বই খাতা গুছিয়ে ব্যাগে বললাম। ও, ব্যাগ গুছিয়ে ফেলেছো? তারপর কালকের ব্যাগ গোছালাম, অ্যালফাবেট আছে অ্যালফাবেট ঢোকালাম। তারপর হচ্ছে বই খাতাগুলো ঠিক করে রাখলাম, স্কেলটা জায়গা মতো রাখলাম, সবকিছু গোছ করলাম। বাইরে তোমার ওইটা পড়েছিল, ওটা নিয়েছি প্যাকেটে ভরলাম। কোনটা, আসনটা? হ্যাঁ, আসনটাও গুছিয়ে রেখেছো? তারপর হচ্ছে বিছানাটা ঝাড়লাম, পাপোশটা ঝাড়লাম। তারপর হচ্ছে ঝাড়ু নিয়ে এসে ঝাড় দিলাম। এত কাজ করেছো? তারপর হচ্ছে ওই যে সব ফেলে রেখে দিয়ে ব্যাগটা ঢুকালাম নিচে। তারপর জামা কাপড়গুলো একটা ব্যাগে ভরে ঝুলিয়ে রাখলাম। তোমার ওই আচ্ছা, ব্যাগটা পড়েছিল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর এই বালিশটা সুন্দর করে পেতে শুলাম। আচ্ছা, ঠিক আছে। একটা খেজুর খাও, নাও খেজুর খেয়ে ঘুমাও। এত কাজ করেছো, নাও খেয়ে একবারে ঘুমাও। কত কাজ করেছে বাবা। এবার ঘুমাবো তো? ঠিক আছে, শুয়ে পড়ো। গুড্ডি তো ঘুমিয়ে পড়েছে, আমি আর শুলাম না। আমি এখন এই আসনটা নিয়ে বসলাম। আগে যখন বিয়ের আগে কোনো সেলাই ধরতাম, এত এনার্জি ছিল সেই সেলাইয়ের উপর, নাওয়া খাওয়া যেন সব ভুলে যেতাম। সারাক্ষণ সে সেলাই, ফাঁক পেলেই সেলাই, কতটা এগোতে পারলাম, কয়দিনে কমপ্লিট করব, এই রকম যেন একটা চলতো মনের মধ্যে। এত দিনরাত জেগে সেই সেলাইটাকে কমপ্লিট করতাম।
টেবিল ক্লথ, আসন, কত কিছু সেলাই করেছি। রাত্রিবেলা জেগেও সেলাই করেছি কত রাত পর্যন্ত লাইটের আলোয়, কিন্তু এখন আর একদম এনার্জি নেই এইসব সেলাই ফোড়ায়। হঠাৎ এখন আসন করছি কেন, এটা কিসের আসন, সেসব গল্প আপনাদের সাথে পরে বলবো। ঘরে বসে সেলাই করছি, হঠাৎ বান্ধবীর ফোন এলো, বলল গেটের সামনে গিয়ে দাঁড়াও, প্রসাদ পাঠিয়েছি। তাই শুনে ছুটলাম গেটের কাছে, দিয়ে গেল এক ব্যাগ প্রসাদ। চলুন এবার নিচে যাব, গিয়ে দেখি কি কি প্রসাদ দিয়ে গেল। কি কি হচ্ছে তোর? কি কি মাছ ভাত খেয়েছিস তো? আবার ঢুকে পড়ে, বেরো বেরো। কতবার দেবো তোকে? এখন বেরো, আবার পরে, আবার রাত্রে বেরো। বাইরে বাইরে যা, তারা সারিয়ে দাও শিগগিরি, এখানে বসলে হবে না, বেরো, সারিয়ে দাও। ঘুমিয়েছে তার ওঠেই না, ওঠেই না। কত ঘুমাতে হয়? হ্যাঁ, সন্ধ্যা লেগে যাচ্ছে। স্কুল তো আছে, এখন স্কুলে যেতে হবে তো, শিগগিরি রেডি হও, ব্রাশ করো, রেডি হও, রেডি হও। যাবি না স্কুলে? রেডি হ। তুই ভুলে গেছিস এখন বিকেলবেলা? হ্যাঁ, তুই দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলি, ভুলে গেছিস? তুই কি ভাবছিস এখন সকাল? এইরকম ওয়েদার দেখে ছি ছি ছি, ঘুম থেকে উঠে সকাল বিকাল ভুলে গেছে। এই যে কত রকম প্রসাদ দিয়েছে দেখুন, খিচুড়ি, আলুর দম, সাদা অন্ন, চিড়ে পাঁখা, 5 রকম ভাজা, কচুর শাক, মোচার ঘন্ট, চাটনি, মিষ্টি, ছানার বড়ার রসা, অনেক কিছু প্রসাদ দিয়েছে। গুড্ডির বাপির জন্য একটু প্রসাদ পাঠিয়ে দিই দোকানে, রাত্রে আসবে, ততক্ষণে নষ্ট হয়ে যেতে পারে প্রসাদটা। কোনটা খাবা বলো? কোনটা? মিষ্টি? তাহলে কোনটা খাবা দেখাও হাত দিয়ে। এটা খাবো পুরোটা, মিষ্টি খাবো পুরোটা, এটার হাফ খাবো। ওটার হাফ খাবা? আচ্ছা। ও তো ঘর এসে গেছে মনে হচ্ছে। আস্তে হয়েছে হয়েছে হয়েছে, এবার রাখ। হয়েছে রাখ। মামা আমার নাচ ছাড়িয়ে দিও, আমি এই কীর্তন শিখবো। কীর্তন শিখবি? নাচ শিখবি না? না, পড়াশোনা ছেড়ে দেবো, এই কীর্তন করবো সারাক্ষণ, কীর্তন শিখবো। ঠাকুরের কাছে যাব, ঠাকুরের সামনে নম করে বলবো, সকাল সকাল স্নান করিয়ে দেবে, ঠাকুরের সামনে বসবো, কীর্তন করবো, দিয়ে একটুখানি সন্ধ্যা দেব, তারপর সন্ধ্যেবেলা আবার সন্ধ্যা দেব, তারপর হচ্ছে হাত পা চোখ মুখ ধুয়ে আবার কীর্তন নিয়ে বসবো, দিয়ে তবলা কিনে দেবে, তবলা বাজাবো, তবলায় গান করবো, কীর্তন নিয়ে আবার সকালে বসবো, আবার করবো, দিয়ে একটু মাঝে মাঝে নাচ টাচ করবো, দিয়ে আবার কীর্তন নিয়ে বসবো, তবলা আবার সন্ধ্যা দেবো, তারপর হচ্ছে পড়াশোনা অল্প করব, স্কুল যাব। এই তুই বলি যে পড়াশোনা ছেড়ে দিবি? স্কুল যাব, দিয়ে না তুই বলি যে পড়াশোনা ছেড়ে দিবি, তারপরে শুধু হোমওয়ার্ক করার জন্য একটু পড়াশোনা শিখবো, তারপরে সব কীর্তন করব, তবলা বাজাবো, আঁকা শিখবো না। আঁকা শিখবি না? তারপর হচ্ছে তুই শুধু হোমওয়ার্ক করার জন্য পড়াশোনা শিখবি? হ্যাঁ, তাহলে হোমওয়ার্ক করার দরকার নেই তো। দিয়ে কীর্তন স্যারের কাছে দেবে, কীর্তন শিখতে যাবো সন্ধ্যেবেলায়,
1 ঘন্টা ধরে কীর্তন শিখে আসবো, তারপর তবলা স্যারের কাছে দেবে, তবলা শিখে আসবো 1 ঘন্টা ধরে, তারপর হচ্ছে একটু চুপ কর, আচ্ছা চল খেতে চল এবার, রাখ ওখানে। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।